তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না। বাবা বাবা তুমি আমার কার কাছে রেখে গেলা বাবা? তুমি আমার কাছে কার কাছে রেখে গেলা? বড় ভাই সেও তো আসলো না তোমার দেখার জন্য। বাবা 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 আমার বাবাকে ছোঁয়ার কোনো অধিকার তোমার নাই। তুমি আমার বাবাকে ছুবে না। সে অসুস্থ হয়ে ঘরে পড়ে চিকিৎসার টাকার জন্য ধুকে ধুকে মরেছে। তুমি কোনোদিন আমার বাবাকে দেখতেও আসো নাই। তুমি আমার বাবাকে কোনোভাবেই ছুবে না। আমি আমার বাবাকে আমি দাফন কাফন করব। তুমি আমার বাবাকে স্পর্শ করবে না বাবা। আজকে বাবা টাকার জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। তার চিকিৎসা সে করতে পারতো। তার শেষ সম্বল পেনশনের 10 লাখ টাকা তোমার মতো বেঈমানকে দিয়ে আজকে সে বিনা চিকিৎসায় মারা গেছে। কি না করছে তোমার জন্য, তবুও কি করছে? মরার আগে তোমাকে একটু অভিশাপ দেয় নাই। সে বলে গেছে যে আমার ওই ছেলেটা একটু দুষ্টু টাইপের, ওকে তুই কিছু এরকম ভালো বাবা তুমি কোথায় পাবে বলো বলো ভাইয়া? আমাকে দেখতে বাবা এই যে শফিক ভাই বাবা আপনাকে কত ভালোবাসতো। আপনার দিন চলতো না, সে আপনাকে টাকা দিয়েছে, তার ওই পশ্চিম পাড়ার জায়গাটা দিয়েছে ফসল ফলানোর জন্য। আর আমার বাবার জন্য 5,000 টাকার জন্য আপনার কাছে গেছি, তাও আপনি দিয়ে সহযোগিতা করেন নাই। মানুষ কি এত বেমান হয়, এত নিমক হারাম হয়? আমি আগে কখনো ভাবতে পারিনি। ভাই তুই আমারে মাফ করে দে। আমি এই টাকার লোভে আমার বাবাকে হারিয়েছি। আমি টাকার জন্য চিকিৎসা করি নাই, আমার বাবাকে এসে মরা দেখতে হলো। কি করব আমি এই জমি গাড়ি বাড়ি দিয়ে? আয় রে ভাই আয়। কি করবেন এত টাকা পয়সা দিয়ে যদি বাবা মাই না থাকে? যেই বাবা নিজে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে সন্তানের ইচ্ছা পূরণ করেছে। আসেন সবাই আমরা মা বাবার সেবা করি।